বন্ধুগণ আমার খেয়াল করে শোনেন, আমি নিজের চোখে দেখি মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আমার বুঝে আসে না। বলেন কত বড় লজ্জাহীন হইলে মানুষের সামনে, একজন হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আমেরিকার একজন বড় ডাক্তার গবেষণা করে বলেছেন, এ যুবকরা খেয়াল করে শোনো, আমেরিকার একজন ডাক্তার, বড় ডাক্তার গবেষণা করে বলেছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে তাদের পেশাব পরিপূর্ণভাবে হবে না, কিছু পেশাবের অংশ ভিতরে পাকস্থলীতে থেকে যাবে। আর এই যে আপনি প্রত্যেকটা দিন এইভাবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, এই যে আপনার প্রত্যেক দিনের কিছু পেশাব পাকস্থলীতে জমা হতে থাকে, জমা হইতে 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 এক পর্যায়ে কিন্তু ওই জায়গাটার মধ্যে কিন্তু ক্যান্সারের আশঙ্কা থাকে, ইনফেকশনের আশঙ্কা থাকে। সেজন্য যুবকদেরকে বলবো, কিভাবে তুমি মুসলমানের সন্তান হইয়া এইভাবে তুমি পেশাব করো? ভাই না না, খবরদার খবরদার, তুমি আর দাঁড়িয়ে পেশাব কইরো না, এটা কিন্তু নবীজির সুন্নাতের খিলাফ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি একটা কথাই বললাম নবীজির হাদিস থেকে, আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার লজ্জা আছে দেখবেন সে সব সময় খাওয়া দাওয়া ঠিক মতো করে, মানুষের সামনে বেশি কথা বলে না, উল্টাপাল্টা কথা বলে না, স্ত্রীর সামনে ভালোভাবে থাকে, মানুষের সামনে সুন্দরভাবে থাকে, সব সময় কেমন যেন লাজুক হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, নীলফামারীর মানুষ, যার ভিতরে লজ্জা আছে, যার ভিতরে হায়া আছে, যার ভিতরে শরম আছে, আমার আল্লাহ এই ব্যক্তিকে অনেক ভালোবাসে। আবু যর গিফারি, নবীজির জলিলুল কদর একজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফেরেশতারা ডাক দেয়া বলে, নবীজি গো, আপনার সাহাবী আবু যর গিফারির এত শরম, এত লজ্জা, তার লজ্জা দেখি আসমানের ফেরেশতারাও শরম পায়। এত লজ্জা, এত শরম। সেজন্য বাবা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আপনাদেরকেও বলছি, লজ্জা জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। কারণ একজনের মধ্যে যখন সুন্দর ভালোভাবে লজ্জা থাকবে, শরম থাকবে, ও আর মানুষের সামনে হাফ প্যান্ট পরে চলবে না। কথা বলেন না কেন? ও চিন্তা করবে, আমি এত বড় 18 বছর 20 বছরের যুবক, কিভাবে মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে চলি? মনের ভিতরে বাধা দিবে কিনা বলেন?